ওকে, ওয়েলকাম টু আওয়ার টুনাইটস ক্লাস। আজকে আমরা ক্যাট ইন দ্য রেইনের দুইটা প্রশ্ন পড়ার চেষ্টা করব, 2 থেকে 3টা প্রশ্ন পড়ার চেষ্টা করব। এই প্রশ্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আমেরিকান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন ক্যাট ইন দ্য রেইন, অথবা অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে থিম অফ অ্যালিনিয়েশন অথবা আইসোলেশন, মানে একাকিত্ব। এটার মধ্যে তুমি একাকিত্বর কি থিম পাচ্ছ, অথবা এখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তুমি পাচ্ছ। এই একটা যদি প্রশ্ন পাও, এই তিনটার অ্যান্সার তুমি একটা প্রশ্নের মধ্যেই তুমি করে দিতে পারবা। ওকে, সো লেটস রিড ইট আউট। এই অ্যান্সারগুলো কিছু একটু ছোট করেছি, দেখো। দ্য ক্যাট ইন দ্য রেইন বাই আর্নেস্ট। আমাকে কি ক্লিয়ারলি শোনা যায়? ক্যান ইউ ক্লিয়ারলি সি দ্য স্ক্রিন অ্যান্ড হিয়ার মি? Yes, sir. Okay. The Cat in the Rain by Ernest Hemingway is a short but meaningful story that explores emotional distance. দেখো কি নিয়ে কথা বলছে, কি নিয়ে এক্সপ্লোর করছে, কি নিয়ে গবেষণা করছে। ইমোশনাল ডিস্টেন্স তোমাদের মধ্যে যেটা আছে, ওদের মধ্যে লোনলিনেস, একাকিত্ব, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইন ম্যারেজ, বিয়েতে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, অথবা লোনলিনেস যেটা আছে, ইমোশনাল ডিস্টেন্স যেটা আছে, এটা নিয়ে এই গল্পটা ডিল করে, এক্সপ্লোর করে। আচ্ছা, on the surface it is about an American couple staying in hotel in Italy on rainy day. However, the story reveals deeper truths about their relationship, and upwardly we can see that এখানে দুইটা হাজবেন্ড ওয়াইফ ইয়েতে আছে, হোটেলে আছে, এখানে তারা তাদের মধ্যে যে ঘটনাগুলো হয়েছে এটাই হয়তো বলতে চাচ্ছে, কিন্তু না, এখানে ইনওয়ার্ডলি এটা একটা আলাদা তাৎপর্য বহন করে। তোমাদেরকে বড় প্রশ্ন পড়ানোর, মানে একটু বড় আকারের প্রশ্ন পড়ানোর আরেকটা কারণ হচ্ছে, দেখবা তোমাদেরকে যারা পেইড ব্যাচের যারা আছো, আজকে এটা তো ফ্রি, পেইড ব্যাচের প্রথমের 2টা প্রশ্ন যারা পড়ছো, তারা দেখবা যে পরবর্তী আমরা যে 3টা প্রশ্ন পড়বো, 3টা প্রশ্ন মোটামুটি সেম জিনিসেরই জাস্ট রিপিটেশন হচ্ছে। তাহলে একটা অথবা 2টা প্রশ্ন যদি আমরা পড়ে ফেলি একটু নতুন নতুন, পরবর্তী 3-4টা প্রশ্ন যেইখান থেকে আসুক তোমাদের মনে হবে একদম সেম জিনিস, জাস্ট একটু সামনে পেছনে নড়াচড়ায় দিলে যথেষ্ট। ওকে, দেখো প্রমাণ তোমার এগুলা প্রশ্নতে পাবা। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ ইমোশনালি উইক। হ্যাঁ, সো দেয়ার রিলেশনশিপ ইজ নট ইমোশনালি স্ট্রং, রাদার দেয়ার রিলেশনশিপ ইজ ইমোশনালি উইক। দে লিভ টুগেদার বাট দে ডু নট ট্রুলি আন্ডারস্ট্যান্ড ইচ আদার। The husband George is calm and quiet, but he is not emotionally involved. আচ্ছা, গত ক্লাসে বলছিলাম যে বলো তো দেখি, এখানে হাজবেন্ডের নাম হলো জর্জ, তোমাদের কাছে প্রশ্ন 2টা, ঝটপট উত্তর দিবা। হাজবেন্ডের নাম হলো জর্জ, ওয়াইফের নাম কি, এবং তার নামের নাম থাকলে কি নাম আছে, এবং নাম যদি না থাকে সেই নাম না থাকার কারণ কি, বলো জলদি কেউ একজন। গত ক্লাসে সুন্দর করে বলছিলাম। এখানে ওয়াইফের নাম নাই, তার কিন্তু ওয়াইফের কোনো নাম নাই এখানে। ওয়াইফের নাম নাই বলতে ওয়াইফের নির্দিষ্ট কোনো আইডেন্টিটি না থাকা এবং তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার দিকটা বোঝানো হচ্ছে। আচ্ছা, actually কথা হচ্ছে, যখন আবার whenever in a story or poem we will see that a character doesn't have an exact name, তার মানে হচ্ছে সে ওই গোত্রীয়, ওই ক্যারেক্টারটা যেটা আছে, তুমি গল্প অথবা কবিতা যেটা পড়ছো, ওই মানুষটার যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগত সকল মানুষকে ওই ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এখানে এই যে ওয়াইফ যে আছে, এই ওয়াইফ ওই সকল নারীকে রিপ্রেজেন্ট করে যারা তাদের কনজুগাল লাইফে হ্যাপি নয়, কনজুগাল লাইফে যাদের ল্যাক অফ ইমোশন, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ল্যাক অফ ইমোশনাল অ্যাবসেন্স, হ্যাঁ, এই সব কিছু যে সকল মেয়েদের আছে, আমাদের এই আমেরিকান ওয়াইফ যে সবার রিপ্রেজেন্টেটিভ। হোপফুলি বুঝতে পেরেছি, আর যেন এটা বলতে না হয় আমার। He spends his time reading and shows little interest in wife's feeling. When she talks about the cat outside, he doesn't pay much attention. This shows that he is physically present but emotionally distant. Okay, we will see that a husband and wife, they have come for maybe for honeymoon, but
instead of having a very romantic time, passing a romantic time, they are very লিভিং এ ভেরি ডিস্টেন্ট অ্যামাউন্ট অফ টাইম। তারা দেখা যাচ্ছে ওয়াইফ জানালায় দাঁড়ায় বাইরের দিকে দেখছে, হাজবেন্ড হচ্ছে বই পড়ছে। তো তাদের মধ্যে একটা ইমোশনাল আমরা ডিস্টেন্ট আমরা লক্ষ্য করবো এখানে। ইন কন্ট্রাস্ট, মানে হাজবেন্ড এগুলা করছে, ইন কন্ট্রাস্ট ওয়াইফ ইজ ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ। সি নোটিসেস এ স্মল ক্যাট আউটসাইড অ্যান্ড ইন দ্য রেইন অ্যান্ড ফিলস সিম্প্যাথি ফর ইট। She wants to bring the cat inside and protect it. She repeats, I want a cat, which shows her strong desire. And we will see that husband is not very much emotionally, he is reluctant about it, but the characteristics of the wife is in contrast. Wife is emotional, wife is sensitive. হ্যাঁ, সে বাহিরে একটা বিড়ালকে দেখলো, বিড়ালকে দেখে তার মধ্যে একটা হয়তো বা মাতৃত্ব সুলভ একটা আচরণ তার মধ্যে জেগে উঠলো, অথবা তার যে একাকিত্ব বোধ এইটা তার মধ্যে জেগে উঠলো। হ্যাঁ, সে ওই বিড়ালটাকে নিজের কাছে আনতে চায়, তাকে জড়ায়ে ধরতে চায়, তাকে আদর করতে চায়, তাকে প্রোটেক্ট করতে চায়। This wish is not only about a pet. It represents her deeper need for love, care and attention. She also wants something meaningful in her life to take care of. দেখো গতকালের প্রশ্নগুলোর থেকে কিছু কিছু রিপিটেশন তোমরা পাচ্ছ, কিন্তু যারা পেট বেঁচে আছো লক্ষ্য করো। তাহলে বলছে কি যে সে বলে যে আমার একটা বিড়াল চাই। এটা এখানে এই বিড়ালটা দ্বারা শুধুমাত্র সে একটা যে পোষা প্রাণী চাই তা কিন্তু নয়, এটা তার ভালোবাসার চাওয়া, ডিপার নিড ফর লাভ, ভালোবাসার যে একটা আকাঙ্ক্ষা, তার একটা কেয়ার পাওয়ার যে আকাঙ্ক্ষা, অ্যাটেনশন পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই সবগুলাকে রিপ্রেজেন্ট করে। সে তার জীবনে চায় যে কেউ আমার দাম দিক। হ্যাঁ, the difference between the husband and wife creates a gap in the relationship. The husband is satisfied with his own activities while the wife feels something is missing. Husband is satisfied, সে নিজে নিজে বসে গল্পের বই পড়ছে, নিজের মতো আছে, কিন্তু ওয়াইফ এখানে মিসিং। তার মনে হচ্ছে তার জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে গেছে, তার মধ্যে তাকে মনে হচ্ছে আমি হয়তো বা বদ্ধ অবস্থায় আছি। She tries to express her feelings, but the husband doesn't respond properly. As a result, she feels lonely even when she is not alone. Okay. She gradually tries to express herself, but as you see, the husband is reluctant. সে তাকে হচ্ছে কোনো রেসপন্ড করে না তাকে, এবং that is why instead of being accompanied by her husband, হ্যাঁ, সে কিন্তু ওইখানে একাকিত্ব ভুগতে শুরু করে। She feels lonely even when she is not alone. এটা একটু প্যাসের সেন্টেন্স। she feels lonely even when she is not alone. সে একাকী নয়, কিন্তু সে একাকী ফিল করছে, সে লোনলি ফিল করছে। The theme of isolation is very strong in this story. The wife stands by the window and looks outside at the rain. সে জানালার সাইডে দাঁড়ায় এবং বাইরে বৃষ্টি দেখতে শুরু করে। The scene is symbolic. It shows that she is not happy with the present life and wants something more. হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, এটা একটা সিম্বলিক জিনিস। সেটা কি, সে তার বর্তমানে she is not satisfied with the present state of his life and she wants something more. Maybe she wants love, she wants attention, and most importantly maybe she wants a baby. সে নিজের করে কাউকে একটা পেতে চায়। The rain creates a sad and quiet atmosphere which reflects her inner feeling. She feels emotionally empty and disconnected. হ্যাঁ, এখানে আমরা বৃষ্টির দ্বারা দেখবো বৃষ্টি একটা স্যাড এবং গ্লুমি একটা অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট করবে, এবং তার সে যে ইমোশনালি যে সে এমটি, অথবা সে ইমোশনালি যে ডিসকানেক্টেড, সে যে কানেক্ট করতে পারছে না তার হাজবেন্ডের সাথে, এটা আমরা লক্ষ্য করতে পারবো। The story also shows traditional gender roles. The husband represents a man who is practical and not very expressive. He doesn't share his emotions openly. On the other hand, wife is caring and expressive. She wants love, attention, and comfort. This difference creates misunderstanding in the relationship. Okay, so here we will also find out traditional gender role. সাধারণত মেয়েরা কি হয়, মেয়েরা কিন্তু লক্ষ্য করবা যে তোমরা মেয়েরা যারা আছো তারা কিন্তু নিজেদের মনের ভাব, নিজেদের ভালো লাগা, নিজেদের খারাপ লাগে, কিন্তু এটা কিন্তু তোমরা এক্সপ্রেস করতে পারো, তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে, যে আমার এটা ভালো লাগে না, অথবা আমার এটা ভালো লাগছে, আমি এটা করতে চাই। তুমি যেটা মনে করো তোমার কোন একটা বান্ধবী অথবা বন্ধু তোমাকে কিছু একটা বলছে, হ্যাঁ, তুমি তাকে মুখের উপর বলতে পারো, এই তুই আমাকে যেটা বললি এটা কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু আমরা ছেলেরা কিন্তু এটা পারি না, অন্তত কারা পারে কি পারে না, আমি কেন জানি পারি না। আমার যদি কোনো কিছু কাউকে যদি খারাপ লাগে,
কোনো কিছুতে আমি যদি আমি স্যাড ফিল করি, আমি চুপচাপ হয়ে যাই। আমি কেন জানি মানে কোনো একটা কিছু যে এক্সপ্লেন করা, এই এক্সপ্লেন করাটা আমি পারি না। সো হিয়ার ইন দিস স্টোরি উই উইল সি দ্য ট্রেডিশনাল জেন্ডার রোল। হ্যাঁ, হাজব্যান্ড একদম চুপচাপ আছে, প্র্যাকটিক্যাল মানুষ, খুব একটা বেশি আবেগ সাবেগ কোনো কিছু নাই। হ্যাঁ, হুইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড নট ভেরি এক্সপ্রেসিভ, টিপিক্যাল ছেলেদের ক্যারেক্টারিস্টিক যেরকম হয়। হি ডাজন্ট শেয়ার হিজ ইমোশনস ওপেনলি, ওপেনলি তার ইমোশনগুলো ভালো লাগা খারাপ লাগা, অথবা ওপেনলি হয়তোবা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও সে ওপেনলি করতে পারছে না। অন দা আদার হ্যান্ড আবার ওয়াইফের জিনিসপত্র দেখো, হ্যাঁ তার হচ্ছে মেন্টালিটি দেখো, ওয়াইফ ইজ ক্যারিং এক্সপ্রেসিভ, কেয়ারিং, একটা বিড়ালকে সে বাহিরে দেখছে বৃষ্টিতে ভিজছে, তার প্রতি তার কেয়ার ফুটে উঠছে। এক্সপ্রেসিভ, সে তার ভালো লাগা খারাপ লাগা সেটার দিকে আমরা লক্ষ্য করবো। সে বলছে যে আমি বড় চুল রাখতে চাই, আমি আমার নিজের মতো করে কাপড় চোপড় পরতে চাই, তোমার ইচ্ছা মতো কাপড় চোপড় আমি পরতে চাই না, আমার একটা বেবি দরকার। সবকিছু সে এক্সপ্রেস করতে চাচ্ছে। She wants love, attention and comfort. সে ভালোবাসা চায়, অ্যাটেনশন চায়, কমফোর্ট চায়। এবং এই কারণে তাদের মধ্যে দিস ক্রিয়েটস এ কাইন্ড অফ মিসআন্ডারস্ট্যান্ডিং ইন দেয়ার রিলেশনশিপ। বলো, বুঝতে পারছো? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো, দ্য ক্যারেক্টার অফ দ্য ওয়াইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শি ইজ কাইন্ড। হ্যাঁ, তার ক্যারেক্টারিস্টিক্স কি কি? সে কাইন্ড, সে জেন্টেল এবং সে কেয়ারিং। হার সিম্প্যাথি ফর দ্য স্মল ক্যাট শোজ হার নার্চারিং নেচার। হ্যাঁ, তার যে একটা নার্চারিং, শি হ্যাজ এ নার্চারিং নেচার, শি লাইকস টু নার্চার or she wants to have a baby, this kind of mentality আমরা দেখতে পাই। she wants to protect something weak and helpless. Here the cat is weak, the cat is helpless, and she wants to protect that. She is also honest about her feelings and clearly says what she wants. This makes her character realistic and relatable. And we will see that he is honest. She is honest. তার কাছে যেটা ভালো লাগছে সেটা সে বলছে, তার কাছে যেটা খারাপ লাগছে সেটাও সে বলছে। So she is honest and she is expressing clearly about her feelings. And that is why এই ক্যারেক্টারের সাথে দেখো, মেয়েরা কিন্তু এই ক্যারেক্টারের সাথে কিন্তু নিজেকে অনেকাংশেই ইয়ে করতে পারবা, নিজেদের রিয়ালিস্টিক একটা মনে হবে, অথবা তার সাথে তুমি রিলেট করতে পারবে, এর সাথে তুমি নিজেকে যুক্ত করতে পারবা আমাদের ওয়াইফের সাথে। ওকে, her desires are simple but meaningful. She doesn't want luxury or expensive things. সে কিন্তু সে জীবন একটা সহজ সরল সে জীবন চায়, সে খুব একটা লাক্সারি চায় না, সে এক্সপেন্সিভ জিনিসপত্র চায় না, সে শুধু একটা ক্যাট চাইছে। হ্যাঁ, she wants a small cat, some attention and emotional care. সে একটা ক্যাট চায়, ছোটখাটো একটা ক্যাট চায়, এর মানে সে বাচ্চা চাইছে। সে অ্যাটেনশন চায়, সে চায় যে তার হাজবেন্ড তাকে অ্যাটেনশন দিক, তাকে তার কথা শুনুক, এবং সেই ইমোশনাল কেয়ার চায়। দিস সিম্পল উইশেস শো দ্যাট শি ভ্যালিউস লাভ অ্যান্ড কানেকশন মোর দেন ম্যাটেরিয়াল থিংস, অ্যান্ড দিস শোজ সে ম্যাটেরিয়াল জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র, মনে করো শাড়ি গয়না এসে হ্যান ত্যান, এগুলো সে চায় না। সে একটু চায় কি, ভালোবাসা চায় এবং কানেকশন চায় নিজেদের মধ্যে। The cat is a strong symbol in this story. It presents the wife's loneliness and her desire for care and comfort. The cat is alone in the rain, just like the wife feels alone in her life. Okay, এখানে ক্যাট কিন্তু একটা স্ট্রং একটা সিম্বল বহন করে। প্রথম ইয়েতে আমরা পড়ছি, প্রথম প্রশ্নতে আমরা পড়ছি, ইট রিপ্রেজেন্টস ওয়াইফস লোনলিনেস। ওয়াইফের যে লোনলিনেস এটা আমরা দেখতে পাবো এখানে ক্যাটের দ্বারা। ক্যাট সিম্বলাইজ করবে, ডিজায়ার ফর কেয়ার পাবো এবং কমফোর্ট পাবো। আচ্ছা, her wish to bring the cat inside shows her desire to bring warmth and emotional fulfillment into her life. এবং সে যে মনে করো রিক্ত একটা অবস্থায় আছে, সে আমাদের আমেরিকান ওয়াইফ, সে রিক্ত একটা অবস্থায়, সে চাচ্ছে যে আমার জীবনে মিনিংফুল কিছু একটা আসুক, আমার জীবনে নিজের করে পাওয়ার মতো কোনো একটা কিছু আসুক। এই বিড়ালকে তার কাছে নিয়ে আসার মধ্যে দিয়ে সে জীবনে ওয়ার্মথ, একটা উষ্ণ কোনো একটা কিছু এবং তার ইমোশনাল ফুলফিলমেন্ট সে চাচ্ছে তার জীবনে। Okay. Another important character is the hotel keeper.
hotel keeper treats the wife with respect and kindness, the behavior makes her feel valued. হ্যাঁ, এখানে কিন্তু হোটেল কিপার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা দেখতে পাবো যতবারই হোটেল কিপারের সাথে দেখা হবে, সে একটা প্রচন্ড পরিমাণ ওয়ার্ম ওয়েলকাম আমাদের আমেরিকান ওয়াইফকে দিবে। হ্যাঁ, ইট ইজ নট কইছিলাম his behavior feels her makes her feel valued. হ্যাঁ, তার বিহেভিয়ার, তার যে আচার আচরণ, তার যে গুরুত্বপূর্ণ যে তাকে গুরুত্ব দিচ্ছে ওয়াইফকে, এটার দ্বারা সে নিজেকে ভাবছে যে হ্যাঁ, আমারও কিছু ভ্যালু আছে, পৃথিবীতে কেউ না কেউ তো আছে যে আমাকে ভ্যালু দিচ্ছে। দিস ইজ ডিফারেন্ট ফ্রম হার হাজব্যান্ড হু ইগনোরস হার ফিলিংস। হ্যাঁ, তার নিজের হাজব্যান্ড তার ডিজায়ারকে, তার ফিলিংকে ইগনোর করছে, কিন্তু বাইরের একটা মানুষ তাকে সম্মান দিচ্ছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন দেম হাইলাইটস দ্য ইমোশনাল গ্যাপ ইন হার ম্যানেজ। এবং এই কারণে আমরা কিন্তু তাদের যে বৈবাহিক সম্পর্কে, কনজুগাল লাইফে যে ইমোশনাল গ্যাপ, এটা আমরা দেখতে পাবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এ মেড ব্রিংস এ ক্যাট টু দ্য ওয়াইফ sent by the hotel keeper. It is not clear if it is the same cat, but it still has symbolic meaning. হ্যাঁ, এবং at the very end of the story we will see that a maid comes with a cat, and the writer doesn't make it clear that whether the cat was that same cat or different one. কিন্তু এটারও কিন্তু সিম্বলিক এন্ড মিনিং আছে। দ্য হাজব্যান্ড ডাজন্ট রেসপন্ড টু হার নিড বাট এ স্ট্রেঞ্জার ডাজ। দিস শোজ দ্যাট ইমোশনাল সাপোর্ট ক্যান কাম ফ্রম আনএক্সপেক্টেড পিপল। হ্যাঁ, এর থেকে বোঝা যাচ্ছে যে হাজব্যান্ড তাকে সাপোর্ট করছে না, কিন্তু অন্য স্ট্রেঞ্জার কোন একটা মানুষ তার ভালো লাগা খারাপ লাগার ইয়ে করছে, দাম দিচ্ছে। এবং এটা থেকে আমরা কি পাই, যে অনেক সময় দেখা যায় যে আমরা যার কাছে কোনো কিছু আশাই করি না, হ্যাঁ, যাকে আমার জীবনে কোনো মূল্যই নাই, সে কিন্তু অনেক আনএক্সপেক্টেড জিনিসপত্র করে ফেলাতে পারে। However, যাই হোক, the relationship between the husband and wife doesn't change. The husband remains emotionally distant, and the wife's feelings are still not fully understood. The story ends without a clear solution, which makes it realistic. এবং আমরা দেখতে পাবো যে কোনো কিছুই চেঞ্জ হয় না, হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতো আছে, ওয়াইফ ও ওয়াইফের মতো আছে, এবং এই একটা রিয়েলিস্টিক এন্ডিং আমরা এই গল্পের দেখতে পাবো। ইন কনক্লুশন, দ্য ক্যাট ইন দ্য রেইন শোজ অ্যান ইমোশনালি ডিস্টেন্ট রিলেশনশিপ হোয়ার দ্য ওয়াইফ ফিলস লোনলি অ্যান্ড আনফুলফিলড, অ্যান্ড হার ডিজায়ার ফর এ ক্যাট represents her need for love, care and attention. In conclusion, the cat shows an emotional distant relationship. হ্যাঁ, এবং এই ক্যাটের মাধ্যমে আমরা, এই গল্পের মধ্যে আমরা কি পাবো, যে তাদের মধ্যে একটা ইমোশনালি একটা ডিস্টেন্ট রিলেশন, তাদের মধ্যে একটা প্রচন্ড পরিমাণ দূরত্ব কাজ করছে, তারা লোনলি, তারা আনফুলফিলড। হ্যাঁ, হার ডিজায়ার ফর এ ক্যাট রিপ্রেজেন্টস হার নিড ফর লাভ, কেয়ার এন্ড অ্যাটেনশন। এটা আমরা বুঝতে পারছি। দো সিম্পল ইভেন্টস, হেমিংওয়ে প্রেজেন্টস ডিপ আইডিয়াস অ্যাবাউট লোনলিনেস। কি কি সম্বন্ধে সে তথ্য দিচ্ছে এখানে, কি কি সম্বন্ধে কথা বলছে, লোনলিনেস সম্বন্ধে কথা বলছে, আইসোলেশন সম্বন্ধে কথা বলছে, হিউম্যান রিলেশনশিপ সম্বন্ধে, এত কিছু সম্বন্ধে সে এই গল্পের মধ্যে কথা বলছে। ওকে, সো দিস ওয়াজ ভেরি ইজি ওয়ান, ভেরি ইজি কোশ্চেন। এখন আমরা আসি পরের প্রশ্নে, যে কি, রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য সিম্বল অথবা সিম্বলিজম ইউজ ইন দ্য ক্যাট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এই গল্পটার মধ্যে কি কি সিম্বল আছে, সিম্বলের গুরুত্ব কি, দেখো। The Cat in the Rain by Ernest Hemingway is a short story, but it has a deep meaning. The writer doesn't explain everything directly. Instead, he uses symbols to show feelings, ideas, and relationship. Here, we will see that the writer is not saying everything directly. হ্যাঁ, যে মেয়েটা হচ্ছে একটা বাচ্চা চায়, সে ডিরেক্টলি তো বলতে পারতো আমাদের রাইটার, না বলে সে এখানে একটা রূপক ব্যবহার করছে, একটা হচ্ছে সিম্বল সে এখানে ব্যবহার করছে। ঠিক আছে, এখানে তাদের ফিলিং, তাদের আইডিয়া, তাদের রিলেশনশিপ গুলো এগুলা সিম্বলের মাধ্যমে সে ফুটায় তোলার চেষ্টা করছে। These symbols help us understand the inner life of the characters,
স্পেশালি দ্য আমেরিকান ওয়াইফ। এগুলোর মাধ্যমে যে ক্যারেক্টারগুলো আছে তাদের যে ইনার লাইফ, তাদের যে অভ্যন্তরীণ যে জীবন, তাদের জীবনের যে চালচলন, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখতে পাই, এবং স্পেশালি কার পাই আমরা এখানে কানেক্ট করতে পারবো আমেরিকান ওয়াইফের সাথে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্বল ইন দ্য স্টোরি আর কি কি সিম্বল আছে এখানে দেখো, ক্যাট, দ্য রেইন, এগুলা মনে রাখবা যে এগুলা সম্বন্ধে আমাদেরকে ডিটেলস কথা বলতে হবে। ক্যাট আছে সিম্বল, রেইন আছে সিম্বল, হোটেল, দ্য রুম অ্যান্ড দ্য হোটেল কিপার, এগুলা সম্বন্ধে আমাদেরকে এখন ডিটেলসে কথা বলতে হবে। আচ্ছা দাদা একটা কথা ছিল আমার। হ্যাঁ বলো। দাদা ধরেন এই যে এখানে সিম্বল গুলো দিচ্ছে এখানে, হ্যাঁ ধরেন ক্যাট, তারপরে যে এইগুলো যা আছে, ধরুন আপনার প্রথম দিকে একটু ডিটেলস লিখলাম, লিখা ধরেন এই যে সিম্বল গুলো আছে ওইগুলো যদি পয়েন্ট আকারে লিখি তাহলে কি নাম্বার পাওয়ার পসিবিলিটি আছে ভালো, যে ধরেন পয়েন্ট আকারে লিখলাম 8টা 9টা যাই পয়েন্ট হয় আর কি। আমাকে একটু বুঝাও তো, আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি প্রথমের দিকে কি করবা? দাদা কি এখন বুঝতে পারতেছেন? হ্যাঁ বলো, তুমি প্রথমের দিকে ধরেন ডিটেলস এই যে লিখবা। এখান থেকে, হ্যাঁ ধরেন আপনি একটু উপরে স্ক্রল করেন। হুম হ্যাঁ ধরেন এই যে এখানে আছে যে মোস্ট ইম্পর্টেন্ট সিম্বলস ইন দ্য স্টোরি আর দ্য ক্যাট, দ্য রেইন, দ্য হোটেল, দ্য রুম, এগুলো যা আছে আচ্ছা ধরেন এগুলা লেখা, তারপর ধরেন যে নিচে যে মানে ব্যাখ্যাটা করছে ওইটা আমরা ধরেন পয়েন্ট আকারে লিখলাম আর কি। ধরেন দ্য ক্যাটেরটা একটু লিখলাম, দ্য হোটেলটা একটু লিখলাম, মানে একটু এটা হাইলাইট করে তারপর মানে একটু বিস্তারিত লিখলাম হালকা করে আর পয়েন্ট আকারে। হুম, না ভালো তো, খারাপ কি? এখানেও ধরেন আমাদের এখানে সময় আরেক, থাকবে কম, মানে এত বড়। এটাই তোমাদেরকে নিজের মতো করে লিখতে হবে, বুঝছো? জি দাদা। ধরেন যে আজকে তো একটা পরীক্ষা দিলাম এই যে ইন কোর্স, তখন আর কি এরকম টাইপের কোশ্চেন ছিল আর কি, যে ধরেন সিম্বলের যেটা ছিল, পরে ম্যাম বললো যে তোমরা যদি একটু মানে প্রথম দিকে একটু মানে ওইটা একটু এক্সাম্পল দিয়া, মানে যে এক্সাম গুলো আসবে ধরো হুম তোমার যে এইগুলো থাকবে সিম্বল গুলো থাকবে ওইগুলো তোমরা পয়েন্ট আর প্রথম দিকে একটু বুঝায় লিখবা যে এইগুলো যা আছে, ধরো যে আপনার এক কেটিন একটু লেখা আছে এ পর্যন্ত, তারপর হুম হচ্ছে হুম। সিম্বল গুলো দিচ্ছে। তো নিশ্চয় দ্য ক্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিম্বল ইজ দ্য স্টোরি, এইগুলো মানে পয়েন্ট আকারে লিখে ফেললে ভালো হয় আর কি। বললো যে তোমাদের সময় কম লাগবে, যে তোমরা মেইন পয়েন্ট গুলো লিখে তুলে ফেলতে পারলো আর কি। আচ্ছা করা যেতে পারে, আমি এখানে কিন্তু তোমার পয়েন্ট আকারেই লিখছি আর কি। দেখো আমরা প্রশ্নটা পড়ি। Yes. দেখো প্রথমে আমরা আছি ক্যাট, আবার এক একটা তোমার হচ্ছে ক্যাট যে আছে এও কিন্তু অনেক দু তিনটা কিন্তু সিম্বল বহন করতে পারে, ঠিক আছে? The cat is the most important symbol in the story. At first, it looks like a small animal sitting outside in the rain, but it has deeper meaning. প্রথমে আমরা দেখবো কি যে সিম্পল একটা জিনিস যে বাইরে ইয়েতে বসে আছে, বৃষ্টিতে বসে আছে, কিন্তু একটা ডিপার মিনিং আছে। কি ডিপার মিনিং? দ্য ক্যাট রিপ্রেজেন্টস দ্য ওয়াইফস ফিলিংস অ্যান্ড ডিজায়ার্স, repeats again and again, I want a cat. This shows that the shows that she strongly wants something, but it is not just a pet. The cat stands for the need of love, care and attention which she doesn't get from her husband. হ্যাঁ, এখানে তার যে ফিলিং এবং ডিজায়ারকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্যাট, ডিজায়ারকে সিম্বলাইজ করে হচ্ছে হলো ক্যাট। এখানে তার যে নিড অফ লাভ, নিড অফ কেয়ার অ্যান্ড নিড অফ অ্যাটেনশন, এটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে ক্যাটটা সিম্বলাইজ করছে। আবার ক্যাট কি সিম্বলাইজ করে? ক্যাট অলসো রিপ্রেজেন্টস অথবা সিম্বলাইজেস লোনলিনেস, তার একাকিত্বকে সিম্বলাইজ করছে। ইট ইজ সিটিং অ্যালোন ইন দ্য রেইন জাস্ট লাইক দ্য ওয়াইফ ফিলস অ্যালোন ইন হার লাইফ। আমাদের ওয়াইফ যেরকম জীবনে একা, ঠিক সেরকম আমাদের ক্যাটও এখানে একাকি বসে আছে। ইভেন দো শি ইজ ম্যারিড, শি ডাজন্ট ফিল ইমোশনালি কানেক্টেড টু হার হাজব্যান্ড, সো দ্য ক্যাট বিকামস এ রিফ্লেকশন অফ হার ওন সিচুয়েশন। হ্যাঁ, তার নিজের পরিস্থিতিকেই একটা রিফ্লেক্ট করছে এখানে। she feels sympathy for the cat because she sees herself in it, এবং ক্যাটের প্রতি সে সিম্প্যাথি কেন ফিল করে? যে এই ক্যাটের মধ্যে সে নিজের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে এখানে। সে তার নিজের যে অবস্থা, ক্যাটটারও বর্তমানে সে একই অবস্থা। অ্যানাদার মিনিং অফ দ্য ক্যাট ইজ কেয়ার অ্যান্ড নার্চারিং। দ্য ওয়াইফ ওয়ান্টস টু ব্রিং দ্য ক্যাট ইনসাইড, কিপ ইট ওয়ার্ম অ্যান্ড প্রোটেক্ট ইট। এখানে তার যে ভালোবাসা অথবা যে নার্চার করার যে তার স্বভাব, হ্যাঁ, এটাকে সিম্বলাইজ করছে।
হ্যাঁ, এখানে ক্যাটটাকে সে ভিতরে নিয়ে আসতে চায়, তাকে হচ্ছে উষ্ণ একটা অভ্যর্থনা দিতে চায়, তাকে প্রোটেক্ট করতে চায়। দিস শোজ হার কেয়ারিং নেচার। ইট অলসো শোজ দ্যাট শি ওয়ান্টস টু লাভ অ্যান্ড টেক কেয়ার অফ সামথিং। সে কোনো একটা কিছুকে ভালোবাসতে চায়, কোনো একটা কিছু টেক কেয়ার করতে চায়। দিস মে সাজেস্ট হার ডিপ ডিজায়ার ফর এ ফুলার অর মোর মিনিংফুল লাইফ। হ্যাঁ, এবং সে একটা ফুলার লাইফ, একটা পরিপূর্ণ একটা জীবন সে চায়, অথবা একটা মিনিংফুল লাইফ চায়। তার হাজবেন্ড হয়েও তো তার নয়, এজন্য সে একটা মিনিংফুল কোন একটা কিছু চায়। দ্য ক্যাট রিপ্রেজেন্টস বোথ দ্য নিড টু রিসিভ লাভ অ্যান্ড হার ডিজায়ার টু গিভ লাভ। মানে এই ক্যাটটা তার ভালোবাসা পাওয়া এবং ভালোবাসা দেওয়া এটাকে রিপ্রেজেন্ট করছে। এই যে এতটুকু আমাদের হলো ক্যাটকে রিপ্রেজেন্ট করে। এখন এইটার মধ্যে তুমি একটাও দিতে পারো, দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো, সময়ের উপর নির্ভর করে কোনটা তুমি দিতে যাচ্ছ। আমি সম্পূর্ণ কিছু দিয়ে দিছি, এটাকে এখন তোমার মতো করে যদি সম্পূর্ণটা লেখা যায় ভালো, না হলে তুমি যেটা তোমার কাছে সহজ মনে হবে, আমি মাল্টিপল অপশন এখানে দিয়ে রাখছি, তোমাকে কোনটা তোমার ভালো লাগছে তুমি দিতে পারবে। এটা গেল প্রথম সিম্বল। এবং একটা জিনিস, তুমি যত ডিটেলসে লিখতে পারবে তত তোমাকে, তুমি অল্প লেখো কিন্তু সবকিছু সম্বন্ধে অল্প 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 আইডিয়া দাও। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো। The rain is another important symbol. It creates a sad and quiet atmosphere in the story. It represents loneliness, sadness, emotional coldness. এখানে বৃষ্টি একটা স্যাড অ্যাটমসফিয়ার এখানে নিয়ে আসে। এটার দ্বারা আমরা দেখতে পাবো, এটার দ্বারা রিপ্রেজেন্ট করবে কাকে? লোনলিনেসকে, স্যাডনেসকে, ইমোশনাল কোল্ডনেসকে রিপ্রেজেন্ট করছে। দ্য ওয়াইফ লুকস অ্যাট দ্য রেইন এগেইন অ্যান্ড এগেইন, হুইচ শোস হার ইনার মুড। শি ফিলস এমটি অ্যান্ড আনহ্যাপি। সে বারবার বৃষ্টি দেখে, এর কারণ কি? তার ইনার মুড, সে যে ভিতরে ভিতরে যে একটা এমটি শূন্যতা তার মধ্যে আছে, সে যে আনহ্যাপি, এই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করছে। The rain also makes the cat look weak and helpless. এবং এই বৃষ্টির ফলে ক্যাটটাকে কিন্তু আরো উইক এবং হেল্পলেস দেখাচ্ছে। which increases the wife's sympathy. In the same way, the wife also emotionally weak. The rain acts like a barrier between her and the outside world. Okay, outside world. It also makes it difficult for her to reach the cat. এখানে বিড়ালটাও যেমন হেল্পলেস, বিড়ালটাও যেমন উইক, আমাদের আমেরিকান ওয়াইফও কিন্তু এখানে ইমোশনালি উইক। এবং তার যে বহির্বিশ্বের সাথে তার যে একটা ব্যারিয়ার, তার যে একটা কি বলে, একটা যে দূরত্ব, এখানে এই বৃষ্টির দ্বারা বোঝানো হচ্ছে। এবং এই বৃষ্টির দ্বারা সে ক্যাটের কাছে পৌঁছাতে পারছে না। এবং এটাই রিপ্রেজেন্ট করছে যে এই তাদের হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে একটা ডিস্টেন্স, এ কারণ তারা একটা ইমোশনাল ফুলফিলমেন্টটা তারা দিতে পারছে না। সো দ্য রেইন রিপ্রেজেন্টস বোথ ইমোশনাল পেইন অ্যান্ড সেপারেশন। The hotel is also strong symbol. The couple is staying in a hotel in a foreign country, which shows that they are not at home. The hotel represents a temporary place, is not a permanent one. এখানে hotel is also symbolic. এখানে আমরা হোটেল দ্বারা কি দেখতে পাবো, যে তারা হচ্ছে বাড়িতে না, তাদের মধ্যে যে একটা অস্বস্তি, তুমি বাড়িতে থাকলে তোমার মধ্যে যে ফিলিংস কাজ করবে, তুমি বাইরে থাকলে কিন্তু সেরকম একই ফিলিংস কাজ করবে না। এবং তারাও একটা অস্বস্তির মধ্যে আছে তাদের সম্পর্ককে নিয়ে। which shows that they are not at home. The hotel presents a temporary place, not a permanent one. This reflects the wife's emotional condition. এই যেটা বললাম, যে তাদের যে ইমোশনাল কন্ডিশনকে এখানে রিপ্রেজেন্ট করছে। She doesn't feel settled or comfortable in her life. The hotel also creates a sense of distance. It feels cold and unfamiliar. Unfamiliar, just like a relationship between the husband and the wife. There is no warmth or emotional connection. So the hotel symbolizes isolation and lack of belonging. এখানে হোটেলটা রিপ্রেজেন্ট করছে একটা ডিস্টেন্সকে, একটা কোল্ড একটা পরিবেশ ওখানে আছে, একটা আনফ্যামিলিয়ার পরিবেশ। সে তার হাজবেন্ডের সাথে আছে কিন্তু সে ওখানে একাকী ফিল করছে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ট্রু মিনিং অফ ইট। অ্যান্ড দ্য হোটেল সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করছে? আইসোলেশন, সম্পূর্ণ পৃথিবী থেকে তারা আইসোলেটেড হয়ে আছে, অ্যান্ড দ্য ল্যাক অফ বিলঙ্গিং। Okay, the room inside the hotel is also meaningful. It is a private place where the wife says it gives her physical safety, but it also limits her. She
stands inside the room and looks out in the window. This shows that she is separated from the outside world. এখানে যে রুমের মধ্যে তারা আছে এটাও একটা সিম্বলিক থিং। এটা তার হচ্ছে হয়তো ফিজিক্যাল একটা সিফটি দিচ্ছে বাইরের পরিবেশ থেকে, কিন্তু সেটা তাকে আবদ্ধ করে রেখেছে। এটা তার হচ্ছে যে কনজুগাল লাইফ, বৈবাহিক যে জীবন, এটার কথা বলা হচ্ছে যে সে হ্যাঁ বিয়ে করার মাধ্যমে হয়তোবা সে একটা রিচুয়াল সে কমপ্লিট করেছে, হ্যাঁ একটা নিরাপদ জীবনে সে চলে গেছে, কিন্তু সে এখন বর্তমানে আটকা পড়ে গেছে যেহেতু তারা ইমোশনালি নট স্যাটিসফাইড ইউসি, এবং সে জানালার দিকে দেখে, যেটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ পৃথিবীতে সবাই হয়তোবা সুখী, সে একমাত্র অসুখী, এরকম একটা অবস্থা। The window acts like a barrier. The window acts like a barrier. She can see the cat but cannot easily reach it. This shows the gap between her desire and reality. She wants হ্যাঁ কোথায় আছিস? ও আচ্ছা, ওই একটা কাজ কর, বাচ্চু ভাইয়ের দোকানে বস, আমি মিনিট 15 মধ্যে যাচ্ছি। ঠিক আছে। It shows the gap between the desire and reality. She wants something more in life but cannot get it easily. So the room represents both safety and restriction. হ্যাঁ, এবং এই উইন্ডো একটা বাধার সৃষ্টি করছে। কিসের বাধা? সে বাইরে যেতে চাচ্ছে কিন্তু এই রুমে থাকার কারণে সে বাইরে যেতে পারছে না, এবং এর কারণে আমরা কি দেখতে পাচ্ছি, এই রুমটা একদিকে যেরকম সেফটি দিচ্ছে, তারপর আবার রেস্ট্রিকশনও দিচ্ছে, সে যেতে পারছে না বাইরে, তার যে মনের ইচ্ছাগুলো সে খুলে করতে পারছে না সেগুলা। The hotel keeper is another important symbol. He is kind, polite and respectful. At the end of the story, she sends a cat to the wife. This is very meaningful. তাকে গল্পের শেষের দিকে কি করে, একটা বিড়াল পাঠায় দেয়। The husband ignores her feeling, but the hotel keeper understands her need. This shows that something care and attention come from unexpected people. এবং এই হোটেল কিপার দ্বারা কি বোঝাচ্ছে, অনেক সময় আনএক্সপেক্টেড মানুষের কাছ থেকেও আমরা ভালোবাসা পেয়ে থাকি। The hotel keeper represents kindness. কি কে রিপ্রেজেন্ট করে? কাইন্ডনেস কে রিপ্রেজেন্ট করে, এমপ্যাথি কে রিপ্রেজেন্ট করে, হিউম্যান কানেকশন কে রিপ্রেজেন্ট করে। He notices the wife's feeling and responds to them. ওয়াইফের যে ফিলিং এবং সেটার প্রতি রেসপন্ড করে হোটেল কিপারটা। দিস মেক্স হিম ডিফারেন্ট ফ্রম দ্য হাজব্যান্ড। দো দিস দ্য রাইটার শোজ হাউ ইম্পর্টেন্ট স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস ক্যান বি। হ্যাঁ, ছোট্ট একটা গেস্টার, তাকে তার প্রতি মাথা ঝুঁকায় সম্মান দিচ্ছে, তাকে তার মাথায় ছাতা ধরছে, এই ছোট ছোট গেস্টারে ছোট ছোট ইম্পর্টেন্ট স্মল অ্যাক্টের দ্বারাই কিন্তু কাইন্ডনেসকে রিপ্রেজেন্ট করা সম্ভব। ঠিক আছে, all these symbols work together to create deeper meaning. The cat shows desire and loneliness. The rain shows sadness and isolation. কি দ্বারা কি বোঝাচ্ছে? ক্যাট দ্বারা বোঝাচ্ছে ডিজায়ার এন্ড লোনলিনেস, রেইন দ্বারা বোঝাচ্ছে স্যাডনেস এবং আইসোলেশনকে, এবং হোটেল দ্বারা বোঝাচ্ছে ডিস্টেন্স এন্ড ল্যাক অফ বিলঙ্গিংস বোঝাচ্ছে, এন্ড দ্য রুম শোজ বোথ সেফটি এন্ড রেস্ট্রিকশন। দ্য হোটেল কিপার শোজ কাইন্ডনেস এন্ড আন্ডারস্ট্যান্ডিং। পুরোটা প্রশ্নের মোটামুটি সবকিছু এই প্যারাটার মধ্যেই আমরা পেয়ে যাব। Okay. Hemingway uses very simple language, but his ideas are deep. He does not explain everything directly. Instead, he uses small details and symbols to express these emotions. This makes the story powerful and realistic. This makes the story powerful and realistic. Okay. এটা মনে হয় বুঝতে পারছো যে আমাদের হেমিংওয়ে সরাসরি কোনো কথা না বলে সিম্পল ল্যাঙ্গুয়েজে সিম্বল ব্যবহার করার মাধ্যমে অনেক পাওয়ারফুল একটা মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। Conclusion. In conclusion, symbolism is very important in Cat in the Rain. Those simple things like the cat, rain, and the room, Hemingway shows deep ideas about loneliness, love, and human needs.
ক্যাট দ্বারা, রেইন দ্বারা, রুম দ্বারা লোনলিনেস, লাভ এবং হিউম্যান নিডসকে বোঝানো হচ্ছে। ইচ সিম্বল হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াইফস ফিলিংস অ্যান্ড হার রিলেশনশিপ। The story proves that even simple events can have deep meaning when they are presented through powerful symbols. হ্যাঁ, ছোট ছোট জিনিসকে সিম্বলের মাধ্যমে আমরা অনেক পরিষ্কারভাবে ফুটায় তুলতে সমর্থ হই। ঠিক আছে, তো আজকে আমরা 2টা ব্রড কোশ্চিন পড়লাম। সামনের ক্লাসে আজকে আমাকে একটু যেতে হবে, তাছাড়া হচ্ছে এই ব্রড কোশ্চিনটা আমরা পরেরটা আমরা পড়ে ফেলতে পারতাম, সময় ছিল। যাই হোক, তো সামনের দিন উই উইল ট্রাই টু কমপ্লিট রিডিং দিস পার্টিকুলার কোশ্চিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ আমেরিকান ওয়াইফ। এই প্রশ্নটা আসার চান্স 99%। তো সামনের দিন আমরা স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য আমেরিকান ওয়াইফ এবং এটার যতগুলো শর্ট কোশ্চেন আছে সবগুলো পড়ার মাধ্যমে সামনের দিন আমরা এই ক্যাট ইন দ্য রেইনটা আমরা শেষ করে ফেলবো। এভাবে আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কোর্সটা শেষ করে ফেলবো। Okay, so thank you very much for attending the class. Hopefully the class was helpful to you.